আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। সবাই লক্ষ্য করো, গত পর্বে আমরা 25 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা 26 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করব। দেখো, আজকে 26 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো, এগুলোকে কিন্তু শূন্য স্থান পূরণ করতে হয়। আর এই যে গুণের সাথে এই শূন্য স্থান বলো, ভাগের সাথে এই শূন্য স্থান বলো, যোগের সাথে বলো, বিয়োগের সাথে বলো, এই অঙ্কগুলোকে মূলত আমাদেরকে বাঘা অঙ্ক বলা হয়। কি বলা হয়? বাঘা অঙ্ক। ঠিক আছে, তো এই বাঘা অঙ্ক আজকে আমরা সমাধান করব। আর তার আগে আমি বলতে চাই, অবশ্যই আমাদের ভিডিওর পিন কমেন্ট দেখে নিবা, চেক করে নিবা যে আমাদের ছোটখাটো যে ভুলগুলো হয়ে থাকে তার কোনো সমাধান নিচে দেওয়া রয়েছে কিনা। ঠিক আছে, পিন কমেন্ট চেক করে দেখবা। আচ্ছা, এবার লক্ষ্য করে এখানে, তাহলে এই যে বাঘা অঙ্ক আমাকে করতে হবে কি করে, সেটা হচ্ছে খালি ঘরে সংখ্যাটা খুঁজে বের করে। তাহলে চলো আমরা একটা একটা করে ফেলি। খেয়াল করি, আমাকে বলা হয়েছে 5 আর 9 যোগ করলে কত হয়। ভালোভাবে খেয়াল করো, 5 আর 9 যোগ করলে আমাদের 14 হয়। এখন কথা হলো, 14 এর সাথে কোন সংখ্যা যোগ করলে আমাদের শেষের সংখ্যা 6 হবে। অর্থাৎ এটা সম্পূর্ণ 2 এর ঘরে চলে যায়। কোন ঘরে চলে যায়? 2 এর ঘরে। তাহলে এখন একটু খেয়াল করি, এই 14 এর সাথে কত যোগ করলে আমাদের 6 হবে। 2 ঘরে বলে কথা না, তুমি একের ঘরেও থাকতে পারো, কোনো ব্যাপার না। আমাদের কথা হচ্ছে 14 এর সাথে কত যোগ করলে লাস্ট অঙ্কটা আমাদের 6 হবে। তাহলে দেখো, এখানে যদি 2 যোগ করি তাহলে আমাদের 16 হয়। তার মানে কি শেষের অঙ্কটা 6 হয়। তার মানে আমরা নিশ্চিন্তে এখানে কত বসাতে পারি? 2 বসাতে পারি। এটা কিন্তু প্রথম ট্রিক্স আমার হয়ে গেল। এবার দেখো, ভালোই বুঝি, 16 বসানোর পরে 16 6 আমরা কিন্তু এখানে বসিয়েছি, হাতে আমাদের 1 রয়ে গেছে। সেই 1 আমরা 4 এর সাথে যোগ করলাম, 5 হলো। আবার ঠিক একইভাবে আমাদের কত হয়েছে? 9 আর 5 14 হয়েছে। তাহলে 14 এর সাথে এবার এমন একটা সংখ্যা গুণ যোগ করতে হবে যার শেষ হবে 7। তার মানে 3 যদি যোগ করি কত হয়? 17। তাহলে এখানে আমাকে কত বসাতে হবে? 3। তাহলে আবার ঠিক একইভাবে আমরা 17 এর 7 বসালাম, হাতে আমাদের 1 রয়ে গেল। ঠিক আছে, তাহলে 6 আর 1 হয়ে গেল 7, 7 আর 9 হয়ে গেল 16। খেয়াল করি, আমার এখানে 2। তার মানে হচ্ছে এর পরবর্তী 6 এর সাথে কত যোগ করলে আমাদের 2 এর ঘরে থাকবে। তাহলে খেয়াল করি, এখানে যদি 4 যোগ করি তাহলে 2 শূন্য হয়, 2 কিন্তু হচ্ছে না। তাহলে আমাকে এখানে 6 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে। 6 যোগ করলে কত হবে? 22। সে 22 এ 2 আমরা এখানে বসাতে পারবো। তাহলে আমরা এখানে বসাবো কত? 6। তাহলে 6 যোগ করলে কত হবে? 22। 22 এ 2 আমরা বসলাম, হাতে আমাদের 1। খেয়াল করি, সরি, হাতে আমাদের 2। তাহলে 3 আর 2 5, 5 আর 7 12, 2 আমাদের ঠিক আছে। হাতে আমাদের আবারও 1, 2, 4 আর এই যে 5 হয়ে গেল কত? 9। দেখো কত সুন্দরভাবে বাঘা অঙ্ক সলিউশন আমরা করে ফেললাম। ঠিক আছে, এরপরে আসি এখানে ঠিক সেম ভাবে আমরা এটা করে ফেলবো। দেখো 3 6 9, 9 আর 9 18। ভালোই বুঝ, 9 আর 9 কত? 18। এখন শেষ অঙ্ক আমাকে 22 মানে 2 হতে হবে। তার মানে এখানে আমাকে 4 বসাতে হবে। 4 বসালে হবে কত? 22। 22 এর 2, হাতে আমাদের 2, 6 8 14, 14 আর 2 কত হয়? 16। 16 এর সাথে এবার খেয়াল করি, শেষ অঙ্ক আমাকে কত হতে হবে? শেষ অঙ্ক আমাকে হতে হবে 5। তাহলে 16 এর সাথে যদি আমরা 9 যোগ করি হয় 25। কত হয়? 25। তার মানে শেষ অঙ্ক 5 আছে। তার মানে এখানে আমাদের কত বসাবো? 9। ঠিক আছে, হাতে আমাদের আবারও 2, 7 2 9, 9 আর 8 17 আর 3 20। এবার খেয়াল করি, আমাকে 7 হতে হবে। তার মানে এখানে 7 যোগ করলে হবে 27। 27 এর 7, আবার হাতে 2, আবার হাতে 2, তাহলে 4 আর 7 11। 4 আর 7 কত? 11। এবার কত হলো? 11 এর সাথে আমাকে কত যোগ করলে শেষে অঙ্ক আমাদের 7 হবে। তার মানে এখানে 6 যোগ করলে আমাদের 17 7 হবে। হাতে আমাদের 1। খেয়াল করি, হাতে আমাদের 1 2 5 10 4 14 4, হাতে আমাদের 1 5 6 আর 2, 6 2 কত? 8। এবার 8 এর সাথে কত যোগ করলে 1 হয়? এই 9 হবে। তার মানে 1। এই আমাদের অঙ্ক হয়ে গেল সহজভাবে। ঠিক আছে, ওকে। এবার চলে আসি এরপরে 3 নম্বর যে বাঘা অঙ্ক। লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি, দেখো 8, খেয়াল করি, 8 0 3, 8 আর 3 11। 11 এর সাথে কত যোগ করলে আমাদের এখানে ধরে নিলাম 15। তার মানে কত? 4। 15 এর 5, হাতে আমাদের 1 3 আর 5 8, 8 আর 4 12। এর 12 এর সাথে 5 যোগ করলে হয় 17। বসলাম 5। 17 7, হাতে আমাদের 1 10 13 20, 2 22 এর 2, হাতে আমাদের 2 4 12 আর 9, 12 9 21। 21 আর 5 যদি বলি তাহলে হয় কত? 26। 26 এর 6, হাতে আমাদের 2 4 11 আর 4 11 হচ্ছে আমাদের 15। তাহলে 15 এর সাথে আর 3 যোগ করলে আমাদের হয়ে যায় কত? 18। তার হাতে 1 2 আর 3 5 6, আর এখানে যদি 2 দিই আমার হয়ে যাবে 8।
কত সহজ ভাবে দেখো আমরা বাঘা অঙ্ক সমাধান করে ফেললাম। ঠিক আছে, এবার দেখো আমাদের বলা হয়েছে পাশাপাশি যোগ করতে হবে। কি করতে হবে? পাশাপাশি যোগ করতে হবে। পাশাপাশি যোগ করে ফেলে দেখো অনেক বড় একটা অঙ্ক, তারপরে যোগ করবো। দেখো খেয়াল করি, আমি অঙ্কটা সমাধানটা বসিয়ে দিই। 3 0 1 4 4 4 8 8 4 12, সরি 3 0 1 4 4 4 8 8 রেখে 9 হবে। কত হবে? 9। এই যে 9 বসলাম। এবার লক্ষ্য করি 5 6 7 7 3 10 10 আর 8 18 18 8 হাতে আমাদের 1 হাতে আমাদের 1 4 রাখে 5 8 5 13 13 2 15 15 আর 6 21 এর 1 হাতে আমাদের 2 2 আর 2 4 4 আর 2 6 6 2 8 8 আর 9 কত হয়? 17 17 আর 3 20 20 আমাদের 0 হাতে আমাদের 2 3 6 6 আর 5 11 আর 7 19, সরি আর 8 19 আর 4 22 22 এর 2 হাতে আমাদের 2। এরপর খেয়াল করি, তারপরে হাতে 2 2 আর 2 হয়ে গেল 4 4 3 5 5 5 আছে 9 9 আর 1 10 10 আর 2 12, এই 12 আমরা এখানে বসাই দিলাম। তার মানে এক্স্যাক্টলি কত হলো? খেয়াল সুপ্রিয় শিক্ষার্থী দেখো, খেয়াল করে আমাদের এখানে জাস্ট 23 এ 3 হবে, কিন্তু ভুল করে আমরা বসাইছিলাম 2। ঠিক আছে, 23 এ 3 হবে আর হাতে ছিল 2, সেটা আমরা জাস্ট যোগ করলে এখানে আমাদের 14 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বিষয়, এছাড়া কিছু না। আমাদের জাস্ট বসানো একটু ভুল হয়েছে, কাউন্ট করে ঠিক কাউন্ট করতে আমাদের একটু জাস্ট প্রবলেম হয়েছে। তো আমি কারেক্ট উত্তরটা কিন্তু বসাই দিয়েছি। কত হয়েছে দেখো, 14,30,189। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এই জাস্ট এই উত্তরটা আমাদের এখানে দেওয়া রয়েছে। যদি আমরা লক্ষ্য করি, এই উত্তরটা আমাদের এখানে দেওয়া রয়েছে। যে কই খেয়াল করি, এই দেখো, এই যে আমাদের সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। কিভাবে যেগুলো করছি না করছি সবকিছু কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা এগুলো দেখে নিবা, তাহলে খুব সুন্দরভাবে এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবা। এবার খেয়াল করি, এখানে আমাদের পাশাপাশি যোগ দেওয়া রয়েছে, এগুলো আমাকে করতে হবে। তো এগুলো আমরা করার সময় অবশ্যই খুব মনোযোগ সহকারে খেয়াল করবো, না হলে কিন্তু এরকম বলবো একরকম হয়ে যাবে, বসাবো আর একরকম, এরকম হতে পারে। ঠিক আছে, তো লক্ষ্য করি, তারপরে খেয়াল করি খুব মনোযোগ সহকারে। 4 4 8 12 12 2 হাতে আমাদের 1 1 5 রাখে 6 6 8 9 10 10 এর 0 হাতে আমাদের 1 10 13 19 আর 5 24 19 আর 5 24 24 এর 4 এটা কিন্তু 0 24 এর 4 হাতে আমাদের 2 2 আর 1 3 3 আর 2 5 5 আর 3 8 8 আর 2 10। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু করে ফেললাম। তাহলে এইভাবে মূলত আমাকে সবগুলো যোগ করতে হবে। আমি একটা কাজ করি, সবগুলো যোগ আমি একবারে তোমাদেরকে বসিয়ে দেখিয়ে দিই, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা আমাদের নিচে আরো অনেক যোগ করতে হবে, আরো অনেক অঙ্ক করতে হবে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা প্রত্যেকটা যোগের অঙ্ক এখানে কত কি হবে না হবে সব বসিয়ে দিয়েছি, তোমরা সুন্দর করে এটা তুলে নাও। এবার আমরা নিচে চলে আসি, 3 অঙ্কের যে যোগগুলো এগুলো আমরা করতে পারি। এগুলোরও আমরা একটা কাজ করি, প্রত্যেকটা যোগ আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা কিভাবে করবে, আর বাকি সবগুলো যোগ আমরা বসিয়ে দিচ্ছি, কারণ এগুলো যদি সবগুলো করতে যাই তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা দেখে দিচ্ছি তোমরা কিভাবে যোগ করবে। দেখো খেয়াল করি, সেম ভাবে 3 2 5 আর 4 9। এরপর খেয়াল করি 1 আর 4 5 আর 3 8 2 2 4 আর 5 9 5 আর 1 6 6 আর 2 8। এই যে আমরা যোগ করে ফেললাম। জাস্ট এইভাবে আমাকে যোগগুলো করতে হবে। তাহলে এইগুলো আমরা একটা কাজ করি, একবারে তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিই। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা এর পরের পৃষ্ঠা যেটা রয়েছে 28 নম্বর পৃষ্ঠা, এটা আমরা করতে পারবো না তখন। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওতে এগুলো সব দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো সবাই। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এখানে প্রত্যেকটা অঙ্কেরই যোগ কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, এই অঙ্কগুলোর যোগ তোমাদেরকে করে দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত, যার কারণে আমি করে দিয়েছি। এবার আমরা চলে যাবো পরের নাম্বার যে পৃষ্ঠা 28 নম্বর যে পৃষ্ঠা, এটাও ঠিক এক প্রকার বাঘা অঙ্ক। এই বাঘা অঙ্কের সমাধান আমাকে করতে হবে। তো লক্ষ্য করি, আগে ছিল আমাদের উপর নিচে যোগ, এবার হচ্ছে আমাদের পাশাপাশি যোগ। তাহলে খেয়াল করি, এক আগে আমরা একটা কাজ করি, তোমাদের সমস্যা হলে আমরা এটা এভাবে করি। 1 4
4 আগে 5 হয়ে গেল, 5 আর 0 5। এর 5 এর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেন আমার শেষে আমাদের কত হবে, 3 হবে। তাহলে 5 এর সাথে যদি 8 যোগ করি, 8 5 কত হয়, 13। তাহলে আমরা এখানে 8 বসাতে পারি। তাহলে 8 আর 5 হয়ে যাবে কত, 13। 13 3, হাতে আমাদের থাকবে 1। তাহলে 1 যদি থাকে তাহলে খেয়াল করি, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 5 9। তাহলে 9 রয়েছে এখানে, কত রয়েছে, 9 রয়েছে। তার মানে এখানে আমরা 0 বসাতে পারি। কত বসাতে পারি, 0। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এবার খেয়াল করি, 1 4 আর 5 9 10। আমাকে বসাতে হবে শেষে 3। তার মানে আমাদের এখানে 3 বসাতে পারি। কত বসাতে পারি, 3। 13 3, হাতে আমাদের 1, হাতে আমাদের কত, 1। তাহলে এইবার খেয়াল করি, 1 আর 1 হয়ে গেল 2 3 4 আর 3 7, 7 আর 2 কত, 9। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। এবার পরটাই আসি, দেখো আস্তে আস্তে আমাদের অনেক বড় দিয়েছে। লক্ষ্য করি, একইভাবে সেম ভাবে যেভাবে করছি একইভাবে, দেখো খেয়াল করি, 3 2 5, 5 আর 1 6, 6 আর 3 9। এবার 9 শেষ 9 আছে, তার মানে আমাদের এখানে বসাবো কত, 0। কত বসাবো, 0। আমাদের 9 কিন্তু কমপ্লিট। ঠিক আছে, ওকে। এবার ঠিক একইভাবে আসি, 3 2 5, 5 আর 2 7। আমার ওখানে আছে কত, 9। তার মানে আমার এখানে 2 বসাতে হবে। কত বসাতে হবে, 2। তাহলে 9 বসালাম, পরে 9 কিন্তু আমাদের হয়ে গেল। এবার সে পরেরটা দেখো, 3 2 5, 5 আর 3 8, 8 আর 1 9। এই যে 9 আমাদের এখানে বসাতে হবে, 9। আর পরের 9 তো দেওয়া রয়েছে, তার মানে আমাকে কত হবে সেটা বের করতে হবে। খেয়াল করি, তা দেখি, 2 4 6, 2 আর 4 6, 6। ঠিক আছে, তার মানে এখানে আমাকে 3 বসাতে হবে। কত বসাতে হবে, 3। এটা আমাদের হয়ে গেল সুন্দরভাবে। এবার আমরা পরটা খেয়াল করি, দেখো আমরা প্রথমটা যোগ করি, 5 8 13 আর 3 16, 16 6, হাতে আমাদের 1, হাতে আমাদের কত, 1 3 5 আর 6 11, কিন্তু আছে কত, 15। তার মানে আমাদের ফাঁকা করে বসাতে হবে 4। ফাঁকা করে কত বসাতে হবে, 4। তাহলে 15 5, হাতে আমাদের 1 1 4 8 আর 1 9, 9 আমাদের আছে কত, আছে হচ্ছে আমাদের 1। তার মানে এখানে 2 বসাতে হবে। কত বসাতে হবে, 2। ঠিক আছে, 2 যদি বসে তাহলে এটা আমাদের হয়ে যাবে। 2 বসাতে হবে। 2 বসালে আমাদের কত পাবো, 11 1 পাবো। হাতে আমাদের আবার 1, 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 4 13, 13 আর 4 17, আছে হচ্ছে 17। তার মানে এখানে আমাদের 0 বসাতে হবে। 17 7, হাতে আমাদের 1। এবার খেয়াল করি, 2 3 4, আছে 6। তার মানে এখানে আমাকে 2 বসাতে হবে। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 12 অঙ্কের উত্তর। এবার লক্ষ্য করি এখানে ঠিক সেম ভাবে, দেখো 4 আর 2 6, 4 2 কত, 6, কিন্তু বানাতে হবে আমাকে 11। তাহলে 6, এখানে 5 বসাতে হবে। এখানে আমাকে 5 বসাতে হবে। হাতে আমাদের 1 8 9 14 আর 8 22 2, হাতে আমাদের 2 6 8 12 2, হাতে আমাদের 1 7 আর 7 14 আর 1 15। ঠিক আছে, 14 আর 1 15। তার মানে এখানে বসাতে 5, 20 0, 20 0, হাতে 2 7। এবার আসে এখানে 3 আর 7 10, 10 আর 2 12, 12 হচ্ছে 16। এখানে বসাতে 2 18 8, হাতে আমাদের 1 5 14 আর 3 17, 17 আর 4 হচ্ছে আমাদের 21। তার মানে এখানে বসাতে হবে 4, হাতে 2। হাতে যদি 2 থাকে তাহলে 10 আর 2 12, 12 আর 5 17, 17 আর 5 কত হয়, 22। আছে কত, তার মানে 3 বসাতে 25 এর 5, হাতে আমাদের 2 3 3 6 আর 2 8 আর 8 16, 16 আর 7 23। তার মানে এখানে ঠিক আছে। এবার আসি এখানে 4 আর 5 9,
9 9 18, 18 আর ওই যে হাতে 2 ছিল, 20 শূন্য, হাতে আমাদের 2, তাহলে 3 আর 2 5, 5 আর 1 6, তার মানে এখানে 5 বসাতে, না না এখানে 6 যদি হয় তাহলে এখানে আমাকে 9 বসাতে, 9 আর 6 কত 15, 15 আর 5 হাতে আমাদের 1, এই যে 1 বসাই দিলাম। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এবার আসে এখানে দেখো 3 আর 3 6, 14 আর 2 16, তাহলে এখানে বসাতে হবে 4, কত বসাতে হবে 4, তাহলে 16 আর 4 20 শূন্য, হাতে আমাদের 2, 6 7 আর 6 13, তাহলে এখানে বসাতে হবে 7, 13 আর 7 20, 20 2, হাতে আমাদের 2, হাতে আমাদের কত 2, 2 আর 2 4, 4 আর 2 6, 6 6 12 আর 2 14 আর হাতে 2 16, 4 আর 6 10, 16 আর 5 21, আছে কত আমাদের এখানে শূন্য, তার মানে এখানে আমাকে 9 বসাতে হবে। 30 এর শূন্য, হাতে আমাদের 3, 5 6 11 আর এই যে 1 12, এখানে আছে শূন্য, তার মানে এখানে আমাকে বসাতে হবে 8, 20 এর 2, 20 এর শূন্য, হাতে 2, 4 6 8 9, তাহলে এখানে আমার শূন্য বসাতে, তার মানে এখানে আমরা 1 বসাতে পারি, কত বসাতে পারি 1, তাহলে 10 এর শূন্য আর হাতে 1 আমাদের হয়ে গেল। এই যে দেখো কত সহজ ভাবে আমরা বাঘা অঙ্কের সমাধান করে ফেললাম সহজে। ঠিক আছে, এবার দেখো ইচ্ছা মতো 6 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যাতে যোগফল হবে এত। তাহলে এটা আমরা করতে পারি, কিভাবে করতে পারি, 6টা অঙ্ক নিতে হবে। কয়টা অঙ্ক নিতে হবে? 6টা অঙ্ক। তাহলে প্রথম আমরা আমাদের ইচ্ছা মতো 6টা অঙ্ক বসাবো, ভালোই বুঝি। মনে করো 4 5 6 7 3 2। এবার জাস্ট খেয়াল করি, এই যে অঙ্কটা আমরা এই অঙ্ক থেকে বাদ দিয়ে দিব ডিরেক্টলি, তাহলে বাকি যেটা বসে সেটা মাঝখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে বিয়োগ করি, বসাই। দেখো 8 থেকে 4 বাদ দিলে থাকে 4, হাতে কিছু নাই। 9 থেকে 5 বাদ দিলে 4। এবার দেখো এখানে 6, এখানে 7, এখানে 3, এখানে 2। এবার এগুলো যোগ করে দেখো আমাদের নিচের সংখ্যাটা আমাদের ইজিলি হয়ে যাবে। না আমাদের হয়নি, এখানে দেখো খেয়াল করি, এইখান থেকে আমাদের হয়নি, এখানে 2 3 7, খেয়াল করি। তাহলে 9 থেকে 5 বাদলে 4 হয়েছে। এবার দেখো 10 এর থেকে 6 বাদলে থাকে কত 4, হাতে আমাদের 1, 7 এর 8, 10 এর থেকে 8 বাদলে থাকে 2, হাতে আমাদের 1, 3 এর 4, 10 এর থেকে 4 বাদলে 6, হাতে আমাদের 1, 2 এর 3, 10 এর থেকে 3 বাদলে 7। এইবার ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের উত্তর, হয়ে গেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কত সহজভাবে অঙ্কগুলো করে ফেললাম। ঠিক আছে, আমরা দেখো কত সহজভাবে অঙ্কগুলো করে ফেললাম। এবার আমরা এর পরের পৃষ্ঠায় চলে আসি। দেখো 29 নম্বর পৃষ্ঠা। এখন দেখো ওই যে আমরা সংখ্যাগুলো কিভাবে করলাম সেটা জাস্ট আমার এখানে দেওয়া রয়েছে, যে আমি নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা বসিয়েছি, তারপরে সেটা আমরা বিয়োগ করে জাস্ট আমার পরে এখানে বসাইছি, তাই আমার এখানে দেওয়া রয়েছে, এটা আমার দেখার কিছু নাই। এবার আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে 3টি সংখ্যা নিয়ে যোগ করি। কি বলছে? 3টি সংখ্যা নিয়ে যোগ করি। তাহলে দেখো আমাদের এখানে একটু খেয়াল করি, লক্ষ্য করি আমাদের এখানে দেখো এই বলা হয়েছে একটা করে দেওয়া রয়েছে, এই যে আমাদের একটা করে দেওয়া রয়েছে, যোগ করলে এত হবে। এবার আমাদের আরো একটা অঙ্ক দেওয়া রয়েছে, আমাকে আরো একটা অঙ্ক বসাতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা যে কোনো একটা উপরে অথবা নিচে যে কোনো একটা সংখ্যা যদি আমরা বসাই, বাকিটা আমরা বিয়োগ করে বের করতে পারবো। তাহলে আমাদের ইচ্ছা মতো বসাই 2 3 4 6 2 0, ইচ্ছা মতো বসাই। এবার জাস্ট বিয়োগ করবো। তাহলে 8 থেকে 0 বাদলে 0, 9 থেকে 2 বাদলে 7, 10 থেকে 6 বাদলে থাকে 4, হাতে আমাদের 1, 4 থেকে 5, 5 থেকে 10 থেকে 5 বাদলে 5, এটা কিন্তু 5, কত 5 5 5, হাতে আমাদের 1, 10, 10 থেকে 3 বাদলে থাকে, সরি, হাতে আমাদের 1 4, 10 থেকে 4 বাদলে থাকে 6, হাতে আমাদের 1 7 3 7। তার মানে হচ্ছে, আমি আবারও বলি, একবারে বুঝাই দিই। মনে করো তুমি এখান থেকে এই অঙ্কটা নিজের ইচ্ছা মতো বসাইছো, এবার এই অঙ্কটাই এই অঙ্ক থেকে যদি তুমি বাদ দাও তাহলে এই অঙ্ক তুমি পেয়ে যাবে। এই হচ্ছে ট্রিক্স, এই ট্রিক্স তোমরা ফলো করো, উত্তর তোমরা ইজিলি করতে পারবে। 3 5 0 3 5 0 2 9 1,
ইচ্ছা মতো বিয়োগ করলে এখানে 7, এখানে বিয়োগ করলে 0, এখানে 10 থেকে 2 বারে থাকে 8, হাতে 1 1, 9, হাতে 1 6, 4, হাতে 1 6। এই যে আমরা হয়ে গেল। ঠিক একইভাবে এবার দেখো, এবার আমরা ইচ্ছা মতো 2টা করে সংখ্যা বসাবো, 2 সারি বসাবো ইচ্ছা করে, ঠিক আছে, নিজের মতো করে। 3 2 4 5 6 3, আবার একইভাবে 2 0 5 3 2 4। ঠিক একইভাবে আমরা এটাও করব, 2 5 7 3 0 9 0 3 2 6 6 2। ইচ্ছা মতো বসলাম। এবার খেয়াল করি, এবার এই দুইটা যোগ করব, প্রত্যেকটার এই দুইটা যোগ করে আমরা এই সংখ্যা থেকে বাদ দিব, দিলে যা হবে সেটা আমরা 3 নম্বর সারিতে বসে দিব। তো একবারে আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি, খেয়াল করি। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা নিজেদের মতো করে প্রথম 2টা করে সংখ্যা বসিয়েছি এবং পরে 3 নম্বর সারিটার জন্য কি করছি, উপরে 2টা যোগ করে নিচের সংখ্যা থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি, আমরা 3 নম্বর সারি পেয়ে গেছি। ঠিক আছে, এই হচ্ছে এখানকার ট্রিক্স। এবার এখন বলছে 5 অঙ্ক। তো 5 অঙ্ক ঠিক একইবারে আমাকে নিয়ে করতে হবে। তাহলে আমি একবারে তোমাদেরকে করিয়ে দিচ্ছি, করে দিয়ে তারপর দেখাই দিচ্ছি। তো তোমরা ইচ্ছা মতো সংখ্যা বসাবো এখানে, ঠিক আছে, ইচ্ছা মতো সংখ্যা বসাবো। তাহলে আমরা একটা উপায় খেয়াল করি, দেখো আমাদের এখানে 3টা অঙ্ক কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, যে 3টা অঙ্ক, তাহলে এই 3টা অঙ্ক কিন্তু আমরা এখানে বসাতে পারি আমাদের মতো করে, ঠিক আছে। আবার তোমরা চাইলে নিজের মতো করে বসাতে পারো, তোমাদের ইচ্ছা সম্পূর্ণ। তাহলে আমি নিজের মতো করে বসাই, মনে করো 2 4 5 6 3 2 4 6 8 3, ইচ্ছা মতো বসাই 5 6, ঠিক আছে। ছোট ছোট বসাতে হবে, ছোট ছোট বসাতে হবে, 2 4 2 5। এখন দেখো সব কিন্তু ছোট ছোট, এখন কিন্তু 1 আর 2 এর মধ্যে থাকতে হবে, কারণ আগে আমরা বড়টা বসিয়ে ফেলেছি, ঠিক আছে। তাহলে 2 5 3 2 1 6 1 2 3 5, এই যে। তাহলে খেয়াল করি, এই যে আমরা ইচ্ছা মতো 4টা ঘর কিন্তু বসিয়ে ফেলেছি। এবারে 4টা ঘর যোগ করে এখান থেকে বাদ দিব, দিয়ে যা হবে সেটা হচ্ছে 5 নম্বর করে বসে দিব। ঠিক সেম ভাবে আমরা এখানেও করব, এগুলোতেও আমরা করে ফেলবো, ঠিক আছে। তো আমি একটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, আর বাকিগুলো তোমাদের মতো তোমরা করে আমাকে দেখাবা। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, আমরা যদি এইটুকু যোগ করি তাহলে আমাদের এই যে সংখ্যাটা রয়েছে এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তার কারণে আমাকে কি করতে হবে, আমি বারবার বলছি যে আমাকে ছোট সংখ্যা তৈরি করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, যেখানে 4 রয়েছে সেখানে আমরা 1 দিয়ে দিই। কত দিয়ে দিব? 1। একটু লক্ষ্য করি, এখানে 1 দিব, 1 দিয়ে আমরা যোগ করে দেখবো কত হয়, ঠিক আছে। আমাদের সবসময় ছোট অঙ্ক দিতে হবে, ছোট অঙ্ক না দিলে কিন্তু আমরা করতে পারবো না। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এখন আমরা যেহেতু ছোট অঙ্ক দিয়েছি, এখন কিন্তু আমাদের ঠিক আছে, এখন কিন্তু আর কোনো রকম সমস্যা হয়নি। সুতরাং আমাদের এখন সংখ্যাটা বসাতে পারি, যে 3 নম্বর যে সংখ্যাটা হবে, আমার সর্বশেষ যে সংখ্যাটা হবে 2 1 7 7 0 4, এই যে আমরা বসে দিলাম। তার মানে আমি তোমাদেরকে বলি, এই যে সর্বশেষ যে ঘরটা, মানে শুরুর দিকে যে ঘরটা, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষর যে ঘরটা তোমরা 1 2 এর ভিতরে রাখবা, ঠিক আছে। আর ভিতরে যা বসাও সমস্যা নাই, লক্ষর ঘরটা তোমরা 1 আর 2 এর মধ্যে রাখবা, তাহলে তোমরা করতে পারবা। তো এইভাবে কিন্তু বাকিগুলো আমাকে করতে হবে, ঠিক আছে। তো বাকিগুলো ঠিক একইভাবে তুমি বসাও। এখানে এখানে প্রথম 2 দিয়ে শুরু করেছিলাম, এখানে তুমি প্রথম 1 দিয়ে শুরু করতে পারো, 1, এখানে 2 দিতে পারো, এখানে আবার 3 দিতে পারো, এখানে আবার 1 দিতে পারো, ঠিক আছে। এইভাবে মোট কথা এইভাবেই তোমাকে কাজগুলো করতে হবে। এবার দেখো খেয়াল করি, খুব সহজে খেয়াল করি, 1 2 3 5 7 0 দিলাম। ঠিক একইভাবে এখানে 0 2 0 0 0, তোমরা চাইলে 0 0 বসার করতে পারো। আবার এখানে দেখো 3 দিয়েছি, বড় সংখ্যা দিয়েছি, তাহলে এখানকার এখন যেগুলো দিব সব দিয়ে ছোট ছোট, 0 1 0, ঠিক আছে। এবার এখানে 1 দিয়েছি, তাহলে একটু বড় দিতে পারি, 5 7 3 5 9। এবার আমরা এগুলো কি করব, যোগ করব, যোগ করে ওইটা থেকে বাদ দিব একইভাবে। তাহলে দেখো আমরা কিন্তু এটাও করে ফেললাম, ঠিক আছে, সহজে করে ফেললাম। এবার আমরা এখানে একটা সুন্দর একটা ট্রিক্স সাজাবো, একেবারে সহজ একটা ট্রিক্স। খেয়াল করি, দেখো আমাদের এখানে কত আছে, 1 লাখ, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথম 3 দিব, দিয়ে সব করে 0 দিব, এখানে 2 দিব, সব করে 0 দিব, 3 আর 2 কত হয়ে গেল, অলরেডি 5 হয়ে গেল, মানে 50,000, সরি 5 লাখ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখানে 1 দিব, 0 দিব, এখানে 2 দিব, 0 দিব। এবার খেয়াল করি, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা সহজ হয়ে গেল। এবার নিচের যে অঙ্ক হবে সেটা কিন্তু খুব সহজে আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে কিভাবে করব, এবার দেখো এগুলো আমরা যোগ করতে সহজ হবে, আর পরে বাদ দিতেও সহজ হবে। তাহলে আমরা যোগ করে ফেলি আগে। তাহলে খেয়াল করো সবাই, এইগুলো যোগ করলে আমাদের 8 লাখ হচ্ছে, কথা হচ্ছে 8 লাখ। এটা কিন্তু সহজ একটা অঙ্ক হয়ে গেল, 8 লাখ। এবারে 8 লাখ যদি আমরা এখান থেকে বাদ দেই তাহলে কত হবে একটু লক্ষ্য করি, যদি বাদ দিই তাহলে হচ্ছে 2,98,000, কত হবে, 2,98,000, মানে 1 কোটি থেকে যদি বাদ দিই, ঠিক আছে। তাহলে 2
সরি এটা 1 কোটি না, এটা হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষ, ঠিক আছে। তাহলে 200009। দেখো কত সহজ হয় কিন্তু এটা করে ফেললাম। ওকে, একেবারে ইজিলি করে ফেললাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী। তো আমাদের এটার মাধ্যমে কিন্তু আমরা একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম, খুব সহজে কিন্তু করে ফেললাম, ঠিক আছে। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। 29 নম্বর পৃষ্ঠা। তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কতটা ভালো লাগে আমরা তোমার অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।